আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙে আলুর ঝোল মাছ দিয়ে করে দেখাবো। তো চলুন, প্রথমে আমি এখানে ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়ে রেখেছি। আর এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। তো তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছের পিস। আমি এখানে রুই মাছের পিস নিয়েছি, নুন হলুদ মাছে রেখেছিলাম, এগুলোকে একটু ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। তো মাছের পিসগুলো আমি তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে এই ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। তো আলুগুলোকে দিয়ে আমি একবার ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিলাম নুন, দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। এরপর আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। তো ঝিঙেগুলোও দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একবার। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর আমি এখানে কিছু দিয়ে দেবো মশলা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি খুব কম মশলাতেই এটা রান্না করব। আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাফ চামচ, দিয়ে সবগুলোকে দিয়ে এইভাবে খুব নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মশলার সঙ্গে ঝিঙে আলুটা এভাবে করে কষিয়ে নেব। তো এটা আমার দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পানি। পানিটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব 2-3 মিনিটের মতো। তো এটা ফুটে গেছে দেখুন, ঢাকনাটা আমি তুলে নিলাম। তো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিস। তো এই গরমে আপনারা এই ঝিঙের ঝোল এভাবে রান্না করে খেতে পারেন, খেতে দুর্দান্ত হয়।